আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা। এ মিথ্যাবাদী এবং চাপাবাজ। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি, এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা। এ মিথ্যাবাদী এবং চাপাবাজ। আমির হামজা আন্তর্জাতিক মিথ্যাবাদী ও চাপাবাজ। কুষ্টিয়াতে সেদিন সাংবাদিকদের সম্মানার্থে মত বিনিময় সভা ছিল। আমার মাত্র 6 মিনিট সময় দিয়েছে। তাদের যে দায়িত্ব কর্তব্য, তাদের যে মর্যাদা, আমরা শুনি যে সাংবাদিকতা এটা মহান পেশা। সাংবাদিককে মানুষ এমনি পেশা বলে না, কি বলে? বলে মহান পেশা। যে মহান পেশার দায়িত্ব কি এটা বোঝাতে হবে না? আমি একটা তুলনা দিয়েছিলাম যে রাসূলুল্লাহ বার্তাবাহক ছিলেন। উনি সত্য বার্তাগুলো আল্লাহর কাছ থেকে পেতেন, সঠিকভাবে পৌঁছিয়ে দিতেন। এমনকি বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, আমি কি সঠিকভাবে তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছাতে পেরেছি? সবাই এক বাক্যে বলেছিল, হ্যাঁ পৌঁছাননি, হাতে কলমে আপনি দেখিয়েছেন। তো সেই হিসাবে নবীজি সাংবাদিক না? আমরা আদর্শ নেতা হতে হলে রসুল ছাড়া অন্য কাউকে মানলে আদর্শ নেতা পাবেন? এই কথা বলেন না কেন? কেউ যদি আদর্শ স্বামী হতে চায় সে অবশ্যই রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কেউ আদর্শ রাজনীতিবিদ হতে চাইলে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কেউ আদর্শ রাষ্ট্রনায়ক হতে চাইলে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। এই কথা বলা লাগবে। কেউ আদর্শ নানা হতে চাইলে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কেউ যদি আদর্শ ভাই হতে চায় তাকে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। পৃথিবীর সব জায়গায় যদি আদর্শ হতে চান, রসুল ছাড়া অন্য কেউ নিলে আপনি আদর্শ সাংবাদিক হতে পারবেন না। আমি এই হিসাবে বলেছিলাম, কেউ যদি সাংবাদিকতার সর্বোচ্চ চূড়ায় যেতে চায়, ওয়াইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। হে নবী, আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিতে, এই সংবাদগুলো পৌঁছিয়ে দিতে বিভিন্ন রকমের ঝামেলা আপনার সামনে আসে। আমি আল্লাহ আজরান দিয়েছি, অবশ্যই পুরস্কার দেব, গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। রাসূলুল্লাহ সত্য সংবাদ পৌঁছিয়ে দিয়ে যদি পুরস্কার পায়, কিয়ামত পর্যন্ত যারা সত্যকে সত্য বলে আঁকড়িয়ে ধরে ওগুলো যারা প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হবে, তারা কি পুরস্কার পাবে না? আমি তাদের উদ্বুদ্ধ করার জন্য এটা বলেছি। পরে আমি সরিও বলেছি যদি ভুল হয় সংবাদ শব্দটা। এরপরও আমাকে অনেক পীর সাহেব বলছে ও কাফের। আমি নাকি কাফের অলরেডি হয়ে গেছি। বিভিন্ন সময় মৌসুম আসে আর কেউ কেউ কাফের ঝুড়ি নিয়ে বসে। এর আগে ডক্টর মিজানুর রহমান আজহারিকে কাফের বলে একেবারে ভাসিয়ে দিয়েছে। আর এই সিজনে মনে হয় আমি শুরু হলাম। মনে হচ্ছে যে ও কাফের ফ্যাক্টরি নিয়ে বসেছে। আমি কাফের না ইমানদারে ঘোষণা আপনার কাছে নেওয়া লাগবে। আমি রাসূলুল্লাহকে খাটো করার জন্য, ছোট করার জন্য এই শব্দ বলেছি, তাহলে 3 বছর জেল খাটলাম কি ফাও ফাও? রাসূলুল্লাহর আদর্শের বাইরে যদি মানুষের তৈরি করা আদর্শ মানতাম, 3 বছর না 3 ঘন্টাও আমার জেলে থাকা লাগতো। আমার যেই দিন ধরেছে ওই দিনই যদি বলতাম বাবা শাহজালাল সব হালাল, আমি আছি, আমি ওলামা লীগের সেক্রেটারি, বলেন আমার একদিনও রাখতো না। আমার যাওয়ার সময় কিন্তু পাখি পড়াচ্ছিল যে এখনো যদি বলে যে আমি ওলামা লীগ করবো, আমি আজকে সব তালাক দিয়ে দিলাম, আপনাকে আরো পর্যন্ত নিয়ে যাব না, ছেড়ে দেব। আমি রাজি হলে ওই দিনই মাপ পেয়ে যেতাম। আমি রাজি হয়নি বলেই তো আমার এই অবস্থা করলো। আর আপনি এখন ফতোয়ার ঝুড়ি নিয়ে বসেছে। আমারে কাফের বললে আমার মা বাবারও বলছে ওরাও কাফের। আমার মা আজকে আমারে বলছিল তোর জন্ম দিয়ে কি ভুল করলাম, তোর জন্য আমরাও কাফের হয়ে গেলাম। মানে কমেন্টে কিছু কিছু মানুষ একটু বুঝে শুনে লাগাম দিয়ে কথা বলতে পারেন না। কিছু পীর তার দরবার থেকে এখন ফতোয়া দিচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী 80 বছরে নাকি তাদের কোনো অর্জন নেই, তাদের দুনিয়া আখিরাত সব বরবাদ। তা আপনি কি কিছু দেখতে পান কোনো অর্জন? এই 80 বছরে লক্ষ লক্ষ মানুষ ইসলামের আলো পেয়েছে জামাত ইসলামী বাংলাদেশের কারণে। লক্ষ লক্ষ মানুষ সেবা পেয়েছে বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে। আপনি কি করেছেন বলেন তো? খালি দরবার আর পেট ছাড়া কি আছে আপনার? আপনার কোনো কিছু থাকলে আপনি বলেন যে আমার এটা আছে। কি আছে আপনার? আপনি একামতে দিনের এদের কোনো গুরুত্ব দেন না। এই মানুষগুলোর বিরুদ্ধে খালি ফতোয়া নিয়ে আসার সময় গণতন্ত্র গণতন্ত্র নিয়ে আসেন। এই দেশে সশস্ত্র জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম করা এখন সম্ভব?
এটাকে আফগানিস্তান পেয়েছেন যে চারিদিকে পাহাড় বেষ্টিত, আপনি লুকিয়ে পড়বেন? তারা দুইটা পরাশক্তির সাথে, রাশিয়ার মতো আমেরিকার মতো এত বড় বড় পরাশক্তি, সুপার পাওয়ার তারা পৃথিবীর। এরা 40 বছর একাধারে বম্বিং করে কিচ্ছু করতে পারে না, কারণ তাদের সেই ব্যবস্থাগুলো ছিল। আপনার কি আছে? আপনার তো 40 বছর লাগবে না, 40 সেকেন্ডে একটা বোম মারলে এদের উড়িয়ে যাবে। আপনি খালি দরবারের কোনায় বসে বসে ফতোয়াবাজি করেন, বাস্তবতা বোঝেন? এই বাস্তবতাগুলো যারা বুঝতে পারে, এই মানুষগুলো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হচ্ছে পৃথিবীর মানুষকে তাদের দিকে আজ ঝুঁকিয়ে দিয়েছে। এই দেশে আমরা দেখতে পাই অন্যান্য দলের মানুষগুলো তারা বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করার জন্য দৌড়ঝাঁপ করে। আরে এক মাসে 35টা দেশের রাষ্ট্রদূত এসে আমিরে জামাতের সাথে ধর্ণা দিয়েছে দেখা করার। সম্মানিত ভাইরা, কথাবার্তারা বলতে গিয়ে আমি যে পর্যন্ত যেতে চাই বোঝাতে দেয় না। এর আগেই কাটসাট করে উল্টাপাল্টা দিয়ে রং ঢং লাগিয়ে এমনভাবে হেডিং দেয়। সাংবাদিকদের জন্য যেটা বলেছিলাম আমি এই জন্য বলেছি যে আপনারা এরকম সাংবাদিক হবেন। আদর্শ সাংবাদিক হতে হলে রাসূলুল্লাহকে ফলো করা ছাড়া হতে পারবেন? বলেন বলেন। অথচ এই শব্দটাকে এক পীর সাহেব বলে এটা ফালতু শব্দ। সাংবাদিক একটা ফালতু শব্দ? এটা মহান শব্দ। এটা কত মানুষ জীবনের উপরে রিস্ক নিয়ে সত্য প্রকাশ করে। হ্যাঁ, সাংবাদিকতা যেভাবে করা দরকার ওই মানে হয়তো এখন অনেকে যেতে পারছে না। এটার দোষ কি সাংবাদিকতার না ওই লোকটা? আমাদের কুষ্টিয়াতে একটু সত্য তুলে ধরেছিল, তারে মাথা ফাটিয়ে এমনকি গলার রগ পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঘুরতেছে। সাংবাদিক কালবি, রফিকুল্লাহ কালবি। ও বাঁচবে কি মরবে আল্লাহ জানে। আল্লাহ পাক এমনি তো আজরন গয়র মামনুন দেয়নি। সত্য তুলে ধরতে গেলে ঝামেলা আসবে, আর এই ঝামেলা মোকাবেলা করে যখন মানুষ সত্য তুলে ধরবে তার জন্য পুরস্কার আল্লাহর বাধা প্রাপ্ত না, নিরবিচ্ছিন্ন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা এরকম পুরস্কার পেতে চাই না, সত্যের পক্ষে এবং সত্য তুলে ধরার মাধ্যমে। আমার ভাইরা, এখানে বাংলাদেশে যেহেতু সেই পরিবেশ এখনো আসে নাই, আমরা চেষ্টা করছি ওটা তৈরি করে দেওয়ার, যেখানে থাকলে অন্তত কোরআনে কারিমকে মানা যায়। আমরা আল্লাহর দিকে কম বেশি সবাই ডাকি, অন্য ধর্মের লোক বাদ দিয়ে। এদেশে আদর্শগত মত পার্থক্য আমাদের থাকতে পারে, কিন্তু আল্লাহর দিকে আমরা ডাকি কম বেশি। এ কথায় একমত আছেন না? কথা বলেন না কেন? আয়াতের 2 নম্বর শব্দ ছিল আমিলা সালেহা, ভালো ভালো কাজে যারা আঞ্জাম দেয়। 3 নম্বর শব্দ ছিল ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে মাথা উঁচু করে বলে যে আমি মুসলমান। ঝিনাইদহবাসী, আমি শুধু আপনার জন্য কথা বলছি না, এর রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে। আমার সামনে এখন 5-6 হাজার মানুষ না, এখন আমার সামনে সারা বাংলাদেশ। সবাইকে উদ্দেশ্য করে ইখলাসের সাথে কথা বলছি। এই আয়াতে আল্লাহর বিধান ছিল 3টা। আল্লাহর দিকে ডাকা লাগবে, ভালো ভালো কাজে আঞ্জাম দেওয়া লাগবে, আর শেষে বলা লাগবে যে আমি মুসলমান। কি আপনি সত্যি করে বলেন তো, আল্লাহর দিকে কম বেশি ডাকি আমরা, এটা ঠিক আছে? ভালো ভালো কাজেও কিছু আমরা করি, এটাও ঠিক আছে। 3 নাম্বারটা আপনি বলতে পারবেন? বলেন। 3 নাম্বারটা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি মুসলমান? এই দেশে দাঁড়িয়ে এখন বলতে পারবেন? কোন মানুষ যদি বলে যে আমি মুসলমান, বলেন তো তার কাছে ঘুষ থাকতে পারে? ঘুষ ছাড়া একটা অফিস দেখেন, এখন ঘুষ ছাড়া কাজ হয়? এখন তা তো একটু কমেছে। যে ব্যক্তি বলবে যে আমি মুসলমান, তার কাছে সুদ থাকতে পারে, অথচ রন্ধ্রে রন্ধ্রে এটা ছড়িয়ে আছে, তারপরও বলছে আমি মুসলমান। 3.5 হাত বডির কোন জায়গাটা আপনি দেখাতে পারবেন যে আপনি মুসলমান? একটা জায়গা আছে, ওই আগা কাটা আছে, ওই জায়গাটুকু। তাছাড়া কোন জায়গায় বলেন চুলের ভেতরে মুসলমানের কাটিং নেই, দাড়ির ভেতরে মুসলমানের কাটিং নেই, মোষের ভেতরে মুসলমানের কাটিং নেই, সব কাটে বিদেশি। ওই ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করে ওদের মতো চুল কাটে, ওদের মতো দাড়ি রাখে, স্টাইল করি, ওদের মতো গোপ রাখে। কথা বলছেন না কেন? আর বাকি পোশাক আশাক শরীরের কথা তো বাদই দিল।
তা আপনি যে বলবেন আমি মুসলমান, অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, এটা বলার জন্য একটা পরিবেশ লাগবে না? সেই পরিবেশ আমরা এবার কায়েম করতে চাই, কিন্তু সে আদর্শ হতে হবে রাসূলুল্লাহ। কার? বলেন বলেন। আমরা সব জায়গায় যদি তাকে সামনে নিয়ে আসতে পারি তাহলে সাকসেস হতে পারি, আর তাকে যেখানেই মাইনাস করবেন ওই জায়গাটায় দুর্নীতিতে ভরে যাবে। আমি এইটা বোঝাতে গিয়ে ওই দিন উদ্বুদ্ধ করেছিলাম, আপনারা সাংবাদিক হবেন, রাসূলুল্লাহ যেভাবে সত্য প্রকাশ করেছে আপনিও সত্য প্রকাশ করবেন, তাহলে আপনাকেও আল্লাহ পুরস্কার দেবে। কিন্তু আমারে এমনভাবে কালার করে দিল এই মিডিয়া, এখনো পর্যন্ত গালিগালাজ চলছে, বন্ধ হয়। আমি আসার সময় দেখলাম যে একজন কে যেন গালি দিয়েছে যে ওর মরে যাওয়া উচিত। আপনি আমার এখনো মরণ কামনা বন্ধ করেননি? আপনি কি আমার মনের খবর জানেন যে আমি কেন এটা বলেছিলাম? আমার সামনে পুরা কুষ্টিয়ার জেলার সব কয়টা পত্রিকা টেলিভিশনের সাংবাদিক বসে আছে, প্রায় 150। তাদের সামনে তাদের মর্যাদার কথা আমাকে বলতে দিয়েছে 6 মিনিট। তা আমি কি ওদেরকে পচাবো বসে বসে? তাদের আমি উদ্বুদ্ধ করলাম রাসূলুল্লাহর চরিত্র দিয়ে। এই জন্য আমার কথা হচ্ছে কোরআনে কারিম যে পরিবেশে মানা যায় ওই পরিবেশ আমরা এখনো কায়েম করতে পারিনি। এই জন্য আমরা রত্তিলিল কোরআন তারতিলা এর হক আদায় এখন আমাদের হয়নি। 4 নম্বরে শুধু নিজে মানলেই হবে না, এটা যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে যারা দিতে চেষ্টা করে, এই 4টা যারা মানতে পারে তারা হচ্ছে কোরআন হক আদায় করে তেলাওয়াতকারী। এখন আপনি বলেন আপনি কয়টা মানেন? আপনি শুদ্ধ করে পড়তে পারেন না, 1 নম্বরে নেই। 2 নম্বরে আপনি নিজে বোঝেন না, এটাও নেই। 3 নম্বরে আপনার প্র্যাকটিক্যাল লাইফ, এটা আপনি মানেনও না। 4 নম্বরে মানুষ যে মানবে আপনি পরিবেশ তৈরি করে দিতে তো চান না, যারা চায় তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে। আমি আজকে আসার সময় দেখছিলাম তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে মুফাসসির বলছে ঈমান ভেঙে যায় মানুষের, নষ্ট হয়ে যায় যে সমস্ত কারণগুলো, তার 9 নাম্বার কারণে কেউ যদি ইচ্ছাকৃতভাবে মুমিনদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, তাদের পেছনে থাকে, তাহলে তার ঈমান আর থাকে না। বাংলাদেশে যেই মানুষগুলো মুখ ফুটে বলে ফেলে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আপনি যারা শরিয়া আইন বিশ্বাস করে তাদের পেছনে না থেকে এই মানুষগুলোর পেছনে সাপোর্ট দেন, তাদের সাথে সহযোগিতা করেন, তাদের সাথে মিলেমিশে থাকেন, আপনার যত বড় দাড়ি হোক ঈমানে সমস্যা আছে। কথা বলা লাগবে, হয় আপনার ঈমানে সমস্যা থাকবে না এই আয়াতে সমস্যা থাকবে। আল্লাহর আয়াতে কি সমস্যা থাকার কথা? বলেন বলেন বলেন। ওটা পাবেন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে, বাড়ি যে তাফসিরে মিলিয়ে। যারা মুমিন বাদ দিয়ে মুশরিকদেরকে সাপোর্ট করে, সহযোগিতা করে, তাদের পেছনে থাকে, তাদের ঈমান আর থাকে না, নষ্ট হয়ে যায়। ওযু করলেই কি ওযু থাকে না নষ্ট হয়? বলেন বলেন। কয় কারণে? 7 কারণে। নামাজ পড়লেই নামাজ হয় না, নামাজ নষ্ট হয়। কয় কারণে? হ্যাঁ 19। এরকম প্রতিটি ইবাদত করলেই হয় না, ওটা আবার নষ্ট হয়ে যায়। ওই নষ্ট হওয়ার জায়গায় আপনি যদি বান্দাল দিতে পারেন, বন্ধ করতে পারেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন, আপনার ইবাদত পারফেক্ট। তো ঈমান আপনার আছে না গেছে এটা দেখবেন না। 10টা কারণে ঈমান ভেঙে যায়, তার ভেতরে 9 নাম্বার কারণ এইটা। আর বাংলাদেশে এই কারণটা আমি মিলিয়ে দেখেছি, বহু ঈমানদারের ঈমান অলরেডি নষ্ট হয়ে গেছে, চলে গেছে, ও জানেই না। ঝিনাইদহ জেলার সদর থানার অন্তর্গত নলডাঙ্গা হাই স্কুল ময়দানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ শফিউল আলম সোহাগ, সম্মানিত পরিচালক জনাব তাইজুল ইসলাম তাজুল, প্রধান অতিথি পরীক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের আপনাদের এলাকার সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন, এতক্ষণ যারা কথা বললেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ঝিনাইদহ সদরের উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন যিনি ডক্টর মাওলানা হাবিবুর রহমান, খতিবাউদ্দিন হাসপাতাল, মগবাজার, ঢাকা। আলোচনা করলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা,
বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম দিয়েছেন, জনাব আব্দুল আওয়াল, মাওলানা আবু তালিব, মনিরুজ্জামান, মুফতি আহমদ আব্দুল জলিল, মাহফিলের বরণের সদস্য যাদের মাধ্যমে এখানে এসেছি, ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর দরবারে তাদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ। এ মঞ্চে যারা বসে আছে সম্মানিত ব্যক্তিবর্গ, এই কর্দমাক্ত জায়গায় এবং উপর থেকে এখনো বৃষ্টি পড়ছে, এই প্রতিকূল পরিবেশেও কোরআনে কারীম শোনার জন্য যারা বাড়ি থেকে এই ময়দানে কষ্ট করে এসেছেন, যে ইবাদতে কষ্ট বেশি হয় ইবাদতে সওয়াব বেশি হয়। আর কোরআনের জন্য যদি আপনি কষ্ট করেন, আপনি আর সাধারণ মানুষ থাকেন না। আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা তারা আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমরা যেহেতু কোরআনওয়ালা হওয়ার জন্য আজকে এখানে এসেছি, কোরআন জানার জন্য, এ ব্যাপারে কি কোনো পার্থক্য আছে কারো? যদিও সিরাতুন নবী লিখেছেন এটা সিরাতের মাস না, চলে গেছে মাসটা, এখন চলছে রবিউস সানি। আমরা সিরাত থেকে টাচ দেব, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু কোরআনওয়ালা হওয়ার জন্য এসেছি, কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা, ইকবাল আলী সাহেবুল কোরআন, এদেরকে আল্লাহ ডাক দেবেন। ডাক দিয়ে বলবেন ইকরা, পড়ো, অর্তাকি, উপরে ওঠো। এতটুকু আল্লাহর নবী শেষ করেন, অরতিল দিয়েছে, পড়তে হবে আপনাকে তারতিলের সাথে। কিয়ামতের দিনও যদি আল্লাহ পড়তে বলে পড়বেন তারতিলের সাথে। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ায় পড়তে। আমার প্রশ্ন, এদিকে তাকান, কিয়ামতের দিন আল্লাহ সাহেবে কোরআনকে ডাক দিয়ে যে বলবেন পড়ো আর উপরে ওঠো। কত উপরে উঠবা? যেই কয়টা আয়াত তেলাওয়াত করতে পারবা অতর উপরে উপরে তোমারে তুলে দেবে। তার মানে ওই কয়তলা বিশিষ্ট বিল্ডিং এর উপরে তোমার স্থান দেব। তাহলে আমাদের উচিত এই দুনিয়ায় থাকতে কোরআনে কারিমের সাথে সম্পর্ক আরো বেশি বেশি তৈরি করা। কিয়ামতের দিন অন্তত আমরা প্রত্যেকেই যেন ৬৬৬৬ অথবা ৬২৩৬ একটা প্রসিদ্ধ একটা বিশুদ্ধ এই বিল্ডিং এর মালিক আমরা যেন হতে পারি কোরআনের মাধ্যমে। বলেন আমিন। কিভাবে পড়তে হবে কিয়ামতে? অরতিল, তারতিলের সাথে। এই তারতিলের সাথে কি? দুনিয়ায় যদি আপনি তারতিলের সাথে পড়েন, কিয়ামতের দিনও পড়তে পারবেন। এই জন্য নবীজি বলেন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে তারতিলের সাথে পড়তে ওইভাবে পড়ো। কোরআনে কারীম পড়ার ব্যাপারে যেহেতু তিনটা শব্দ পাওয়া যায়, করা, রতালা আর তালাওয়া, সুতরাং কোরআন পড়তে হবে কিয়ামতের দিন এই তিনটা ক্যাটাগরির ভেতরে থেকে। মুফাসসির যারা ব্যাখ্যা করেন তারা লিখেছেন, কেউ যদি তারতিলের সাথে কোরআন পড়তে চায় তাহলে কোরআনের হক আদায় হয়। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। সূরা বাকারা 201 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত। একটু পিছিয়ে নাও, ওখানে মানুষ আছে তো, পিছিয়ে নাও। হাদিস যেটা বললাম, কিয়ামতের দিন আপনি কি এমনি এমনি আমরা যেভাবে পড়ি অনেকে তারতিল হয় না এভাবে পড়তে দেবে না, তারতিলের সাথে পড়বেন দুনিয়ায় যেভাবে পড়তেন। তারতিলের ব্যাখ্যা করতে গিয়ে, হক আদায় করে পড়ার কথা বলতে গিয়ে আল্লাহ এখানে দিয়েছেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। মুফাসসিরিন ইকরাম বলেন কেউ যদি হক আদায় করে পড়ে, উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলোই কোরআনে বিশ্বাসী। তাহলে হক আদায় করে কোরআন যারা পড়ে, আল্লাহ বলেন তারা কোরআনে বিশ্বাসী। আমাই ইয়াকফুর বিহি, যারা হক আদায় করে পড়ে না তারা এর সাথে কুফরি করে। আমার কোরআনে কারিমকে তারা গোপন করে, কুফরি করে, তারা এর হক আদায় করে না। উলাইকা ইউমিনুনা বিহি দেওয়ার পরে এটা আছে
ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে মানুষগুলো হক আদায় করে পড়ে না, এই মানুষগুলোই গুনাহগার। না কাফিরুন আছে না ফাসিকুন আছে? উলাইকা হুমুল কাফিরুন হওয়ার কথা, ফাসিকুন তো হবে না। উলাইকা হুমুল খাসিরুন আছে। তারা ক্ষতিগ্রস্ত হবে দুই জগতে, দুনিয়া এবং আখিরাতে। তাহলে এই আয়াত থেকে আমরা কয়েকটা জিনিস অলরেডি পেয়ে গেছি। কোরআন যারা হক আদায় করে পড়ে, আল্লাহর ভাষায় তারা কোরআনে বিশ্বাসী। আর কোরআনে বিশ্বাসী মানুষ আল্লাহর কাছে ঈমানদার। কথা বলেন না কেন? যারা কোরআন হক আদায় করে পড়ে না, তারা ওমাই ইয়াকফুর বিহি, এটা অস্বীকার করে। কোরআনকে তারা অস্বীকার করলে কি হবে? ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি হক আদায় করে তাহলে পড়তে চাই? বলেন বলেন, পড়তে চাই? এখানে যারা আয়োজক আছেন, যারা শুনতে এসেছেন, সবাইকে আহ্বান জানাচ্ছি, কিয়ামতের দিন যেহেতু উপরে উঠতে হলে কোরআন হচ্ছে সিঁড়ি, তাছাড়া পারবেন না উপরে উঠতে। এই জন্য ইকরার পরেই নবীজি বলেছেন ওর তাকি, উপরে ওঠো। কিভাবে উঠবা? অরাত্তিল, তেলাওয়াতের মাধ্যমে। তাহলে হক আদায় করে তেলাওয়াত না করলে আপনি কিন্তু উপরে উঠতে পারবেন না। এখন হক আদায় করে দুনিয়ায় তেলাওয়াত করছে কারা, এটা তো জানা দরকার। আপনি করছেন কিনা দেখেন তো। কেউ যদি কোরআনের হক আদায় করতে চায় তেলাওয়াতের মাধ্যমে, তাহলে চারটা বিষয় তার জীবনে থাকা লাগবে। এক নম্বরে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, সেই স্পষ্টভাবে থেমে থেমে শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করে পড়বে। এটা আমরা অনেকে পারি না। আহ্বান জানাবো, এটা চেষ্টা করবেন। রমজান আসার আগে আমরা এই সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোরআন আমি তারতিলের সাথে শিখবই। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তেলাওয়াতের এই মাধ্যমটা যদি আমরা জারি রাখতে পারি, হক আদায়ের প্রথম এই শর্ত কেন বললাম? আমি কি এটা বানিয়ে বলছি? কেন আপনি হক আদায় করে পড়তে হলে তারতিলের সাথে পড়া লাগবে জানেন? আমি একটা হিসাব করে দেখেছি। 7 দিন একাধারে কেউ যদি শুধু নামাজের ভেতরে 3 আয়াত করেও তেলাওয়াত করতে থাকে, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, এমনকি তাহাজ্জুদের নামাজ আছে, আওয়াবিন আছে, চাশত আছে, বিভিন্ন রকমের নামাজ মিলে যদিও তেলাওয়াত করতে থাকে, ওরা কোরআন শরীফ নামাজের ভেতরে 7 দিনে তেলাওয়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন? এটা তো এই নিয়ম এমনি আল্লাহ তৈরি করে দেয়নি। নামাজের ভেতরে পড়ো যতটুকু তোমার সহজ লাগে। কেন? কারণ নামাজে পড়তে হলে আপনাকে নামাজের বিষয়টা বুঝতে হবে। এই জন্য হক আদায় করে যারা পড়তে চান তারা কোরআন পড়লেই হবে না, বুঝতে হবে। কি কথা বলেন না কেন? আমরা যেগুলো পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল থেকে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই 10টা সূরা সচরাচর নামাজে পড়া হয়। কিন্তু অধিকাংশ মানুষ আমরা এখনো এই 10টা সূরার অর্থ জানি না যে আল্লাহ কি বলতে চান। আশা করছি আপনি চেষ্টা করবেন। যখন দেখবেন যে আল্লাহ কি বলতে চায়, তখন আপনি নামাজের ভেতরে স্থির হতে পারবেন, আপনার হক আদায় হবে, নামাজে মন বসবে। 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, যতটুকু বুঝলেন এতটুকু আপনার জীবনে মানা লাগবে। আপনি একেবারে মন ফ্রেশ করে বলেন তো, বাংলাদেশে এখনো পর্যন্ত যে পরিবেশ আছে, কোরআনে কারিমকে যাই বোঝেন এতটুকু কি মানার পরিবেশ তৈরি হয়েছে? আল্লাহ পাক বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ওই লোকটার চাইতে সুন্দর কথা, উত্তম কথা, ভালো কথা কেউ বলে না, যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে। আমরা যে ডাক দেই মানুষকে, আমার বাবার দিকে ডাকি, আমার দাদার দিকে ডাকি, কার দিকে? বলেন বলেন।
সুতরাং আমরা যারা আল্লাহর দিকে ডাকি আয়াতের প্রথমটা আমরা মেনে চলি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। না, ক্লাসে এভাবে করা যাবে না। আপনারা এদিকে ওদিকে তাকান কেন? এদিকে তাকাতে পারছেন না? যেটা বলি শেষ পর্যন্ত যেতে পারে না, আগে গেবত শুরু করে দেয় মানুষ।